নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কলাইয়ের বড়ি। তার জন্য এখানে কলাইগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি আর এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব। আর এটা বিউলি কলাই, এটা খোসাটা তোলাই ছিল। প্রথমে আমি এগুলোকে বেটে নেব। কলাইটা আমার একবার বাটা হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নেব। আর এরকম করে আমি সবগুলোকে বেটে নেব। সব ডালটা আমি বেটে নেওয়ার পর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বাটাটা। কলাইটা সব বেটে নিয়ে চলে এসেছি। আর কলাইটা বাটতে অনেক দেরি হয়ে গেল, কারণ মাঝখানে কারেন্টটা চলে গেল। ওই কলাইটাকে আমি ফেটিয়ে নেব একটা বড় জায়গায় নিয়ে। কলাই ডালটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, এটাকে ভালো করে মেখে নেব। চার পাঁচ মিনিট মতো এটাকে আমি ভালো করে মেখে এটা সাদা করে নেব ডালটা। ডাল বাটাটা আমি 2 মিনিট মতো ফেটিয়েছি, তাতে দেখুন কতটা সাদা হয়ে গেছে আর অনেকটা ফেপেও গেছে। এবার আমি এটাকে একটু জলের মধ্যে দিয়ে দেখবো ভাসছে নাকি। এটা ভাসছে কিন্তু অনেকটাই ডুবে থাকছে, এখনো হয়নি। এটাকে আরও আমি ফেটিয়ে নেব, ডালটাকে আরও কিছুক্ষণ মাখতে হবে। আরও কিছুক্ষণ মাখার পর আমি ফিরে আসছি। কলাই ডালটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, কতটা হালকা হয়ে গেছে দেখুন। এবার একটু জলে দিয়ে দেখব। এবার দেখুন অনেক ভেসে গেছে, পুরোটাই ভাসছে। এবার আমি এর মধ্যে একটু মশলা মিশিয়ে নেব। আর আমি এই কলাই ডালের বড়ি এই প্রথম করছি, কেমন হবে বুঝতে পারছি না। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা মিশিয়ে নেব। বড়িটা রান্না করার পর যখন মুখে এই মশলাগুলো পড়বে তখন বেশ ভালো লাগবে খেতে। আর একবার আমি ভালো করে মেখে নেব। ডালের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বড়িটা বসাবো। আমার কাছে নেট নাই, সেই জন্য আমি বালি চালা চালনের মধ্যে দেবো। আর এই চালনটাই আমি আগে থেকে সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর আমি প্রথম বড়ি দেবো, কী করে বসাবো বুঝতে পারছি না। শেপটা আনার চেষ্টা করছি, কেমন হবে বুঝতে পারছি না। কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আমি প্রথমবার বড়ি দিচ্ছি, কোনোদিন দিইনি। আমি বড়ি বসানো দেখছিলাম পাশের বাড়িতে কী করে বসাচ্ছে, দিয়ে সেইভাবেই আমি চেষ্টা করছি। খুব একটা ভালো হচ্ছে না মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় নিজের কাজটা নিজেই করতে হবে, যার জন্য আমি যেমন পাচ্ছি সেরকম করছি। যারা একদমই পারেন না তারা আমার মতো এরকম চেষ্টা করবেন, মোটামুটি খাওয়ার মতো হয়ে যাবে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রথম বড়ি। যারা বড়ি দিতে জানে তাদের দেখি হাত থেকে কত সুন্দর ছেড়ে ছেড়ে চলে আসছে, আর আমার হাত থেকে ছাড়ছেই না।
আমি একটু হাতে জল নিলাম, দেখি এবার ছাড়ে নাকি। হাতে জল লাগালে তাড়াতাড়ি ছেড়ে চলে আসছে। আমি আরো কয়েকটা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো একটা একটা করে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার মনে হয় প্রথমবার বড়ি দিচ্ছি, ভালোই হচ্ছে, খুব খারাপ হয়নি। যারা ভালো বড়ি বসাতে পারেন তারা একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার প্রথমবারকার বড়ি। অত সুন্দর করে আমি উঁচু করে দিতে পারছি না। আমি দেখেছি পাশের বাড়িতে ঠাকুমারা বড়ি দিচ্ছিল, এটা কি সুন্দর এরকম উঁচু করে দিচ্ছে, সেটা আমার কাছে হচ্ছে না। আরো কয়েকটা বড়ি দেওয়ার পর আমি ফিরে আসছি। আমার আরো কয়েকটা বড়ি দেওয়া হয়ে গেছে, আর আমাকে একজন বললো এইভাবে করে বড়িটা দিতে, তাহলে তাড়াতাড়ি হবে। এরকম করে ডালটা একটু বেশি করে নিয়ে হাতের মধ্যে দিয়ে এরকম করে দিয়ে এরকম চেপে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়া। ওই যে যারা আমার মতো একদমই পারেন না তারা এইভাবে দিবেন, এইভাবে হাতে নিয়ে এইভাবে করে চেপে দিলেই বড়িটা হয়ে যাবে বেশ ভালো। কত সুন্দর হয়ে গেল, আর এটা তাড়াতাড়িও হচ্ছে। এরকম করে সমান করে ধরে দুটো আঙুলের মাঝখান দিয়ে এরকম করে গলিয়ে দিলেই হয়ে যাবে। আর প্রথমে আমি কেমন করছিলাম, এরকম করে ধরছিলাম, ধরে এই পাশে একটু এরকম করে শেপ করছিলাম, এরকম বসাচ্ছিলাম। যারা পারে তাদের এরকম করে সুবিধা হয়, কিন্তু আমার মনে হচ্ছে এরকম করে হাতে নিয়ে এইভাবে গলিয়ে দেওয়াটাই বেশি ভালো হচ্ছে। ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারলাম না, নেটটা ভর্তি হয়ে গেল। ডালটার ওপর থেকে মনে হচ্ছে অনেকটা শুকিয়ে গেল, ডালটাকে আমি আর একটু ফেটিয়ে নেবো, জল দিয়ে মেখে নেবো। আমার বড়ি দেওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বড়িটা আবার যেদিন রান্না করব সেদিন দেখাবো, এটা 2-3 দিন শুকিয়ে নেবো রোদে। সবগুলো বড়ি দেওয়ার পর আরেকবার দেখাবো। একটা চালন আমি ভর্তি করে বড়িটা দিয়ে দিয়েছি, এখনো এই ডাল বাটাটা আছে, আর একটা আমার কাছে বালি চালা চালন আছে, এটাকে আমি রোদে সরিয়ে দেবো। ছাদের মধ্যে আছি, রৌদ্র চলে এসছে, এবার আমি আর একটার মধ্যে দিয়ে দেবো। এটাতেও আমি একইভাবে বসাবো, এটাতে একটু সাজিয়ে গুছিয়ে বসাবো, নাহলে আর বাকিগুলো ধরবে না। এখানে 350 মতো কলাই আছে, অনেকগুলোই বড়ি হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে বড়িটা আমি বসাতে পারছি প্রথমবার, ডালগুলো বাদ হয়নি। আমি ভয়ে ভয়ে ডালটা ভিজাচ্ছিলাম যে যদি না পারি তাহলে সব বাদ হয়ে যাবে। সব বড়িগুলো আমার হয়ে গেছে, দুটো চালনে ভর্তি হয়ে গেছে, দুটোকে আমি রোদে দিয়ে দেবো।
আর আমাদের এখানে হনুমানের খুব জ্বালা, আমি আগেও বলেছিলাম, যার জন্য আমার চারিদিকে নেট লাগানো আছে। আগে নেটটা খুব ছোট করে ছিল, এখন বড় করে আমি নেট লাগিয়ে দিয়েছি গাছগুলোর জন্য। গাছে আমার কত সুন্দর ধরেছে দেখুন সব, কিন্তু গাছগুলোকে আমি এক পাশে করেছিলাম নেটটা লাগানোর জন্য, আর গাছগুলো সোজা করা হয়নি। গাছে দেখুন করলা ধরেছে, এখানে একটা কুমড়ো ফুল ফুটেছে, করলা আরও অনেকগুলোই আছে গাছে ছোট ছোট। করলা গাছটা এখন একসাথে হয়ে আছে, সব আবার সোজা করতে হবে আমাকে। আবার সিমের ফুল আসছে, আবার গাছগুলো সব হনুমানে ছেড়ে দিয়েছিল। সিম গাছে আরও অনেকগুলোই ফুল এসেছে, সিম ধরেছে, এই যে এখানেও ধরেছে, এখানে। এই যে বেগুন ধরেছে গাছে একটা। এখানে আমি কিছু ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, যেগুলো ইঁদুরে খেয়ে গেছে। আবার কচি কচি বেড়াচ্ছে ধনেপাতা, ছোট ছোট। এই যে বেগুন ধরেছে, বেগুন অনেকগুলোই ধরেছে একসাথে। আর এখানে গাছে আবার বরবটি ধরেছে, বরবটি গাছটা পুরো হনুমানে ভেঙে দিয়েছিল, আবার ধরেছে। লেবু গাছটা লেবু ছোট ছোট এসেছে, দেখা যাবে না ফোনের ক্যামেরায়। যে এখানেও বেগুন ধরেছে লম্বা লম্বা। এর আগে যা বেগুন ধরলো সব তো হনুমানে খেয়ে গেল, আবার এই গাছে শেষ করে অনেক বেগুন ধরেছে। আমার এখানে অনেক রকমই গাছ আছে, কিন্তু এখন গাছগুলো সব এক জায়গায় জড়ো করে রাখা আছে। যখন গাছগুলোকে আবার সাজিয়ে দেবো তখন আবার ভালো করে দেখা যাবে। এই গাছটাতেও একটা বেগুন ধরেছে ছোট্ট। এখন আমি বড়িগুলো 2 দিন রোদে দিই, তারপরে দেখাবো। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি।